নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি সবজির গোলা রুটি নিয়ে। তা গোলা রুটি সবজি কিভাবে করব একটু নতুন রকমের, সেটা আজকে দেখাবো। তো চলো কিভাবে বানালাম দেখিয়ে দিই। এতে 3 কাপ ময়দা দিলাম, দিয়ে হাফ কাপ আমি সুজি দেব, আর স্বাদ মতো দেব নুন, আর অল্প একটু মিষ্টি। এটাকে শুকনো ভালো করে মিশিয়ে তারপর জল দিয়ে গুলবো। এটাকে এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব নুন আর মিষ্টি দিয়ে। তারপরে এটাকে জল দিয়ে ভালো করে মাখবো। খুব যেন পাতলাও না হয়ে যায় আর খুব মোটাও না হয়ে যায়, মিডিয়াম থাকবে, তবে এটা ভালো হবে। তো জল দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে করবেন, একটু অন্যরকমই টেস্ট লাগবে খেতে। এইভাবে আমি এটাকে মেখে নেব, ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, ডেলা ডেলা যেন না থাকে, তাহলে ওটা ভালো হবে না। ভালো করে ফেটিয়ে মেখে নিতে হবে। এইভাবে কড়াটা যেই গরম হবে আমি একটু তেল দিয়ে দেব। তেলটা যেই গরম হয়ে যাবে দেব একটু জিরে ফোড়ন, আর আদা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। আদা জিরেটা দিয়ে এবার আমি নাড়বো একটু ভালো করে। আলু গ্রেট করে রেখেছিলাম, এটা আমি তেলের ওপর দিয়ে দেবো। আপনারা চাইলে এটা সিদ্ধ আলুও দিতে পারেন, আমার সিদ্ধ করা ছিল না বলে আমি এটা গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়বেন। তারপরে এবার সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এবার আমি দিয়ে দেবো। গাজরগুলো আমি কুচি করে রেখেছিলাম, এবার আমি তেলের ওপর এটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে ভাজতে হবে, একটু সিদ্ধ যাতে হয়ে যায়। দিয়ে এবার আর ক্যাপসিকাম পেঁয়াজ রেখেছিলাম, এগুলো আমি এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। নেড়ে তারপরে এটাকে তুলে রেখে এবার দিয়ে দেবো ক্যাপসিকামটা। দিয়ে এবার এটাকেও ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়বেন। নেড়ে তারপর এটাকে এবার দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে এটাকেও নাড়তে হবে ভালো করে ভাজা করতে হবে। আমি সবজিতে অল্প একটু নুন দেবো, কারণ ব্যাটারে আমার নুন দেওয়া আছে অলরেডি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাস্টে দিলেও হবে, এটা নরম হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার দিয়ে এটাকেও ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি তুলে এটাকে ঠান্ডা করব। এটাকে আমি তুলে নিলাম, তুলে এবার 10-15 মিনিট ঠান্ডা করতে দেবো। এবার আমি গোলমরিচটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। সবজিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ফেটিয়ে ভালো করে মিশিয়ে নেব, নাহলে এক জায়গায় ডলা পাকিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে। আর আমি এতে ধনেপাতা কুচিটা দিয়েছিলাম পরে। তো এটাকে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অবশ্যই টিপবে। আর এইভাবে বাচ্চাদের সবজি তো বাচ্চারা খেতে চায় না, এইভাবে করে দেবেন, দেখুন ওরা খেয়েও নেবে আর সবজিটা পেটেও যাবে, আর খুব ভালো এটা টেস্ট। আমি চাটুতে তেল দিলাম, তেলটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে চারদিকে ছড়িয়ে। তাহলে এটাকে আমি ব্যাটারটা দিলে চারদিকে তো ছড়িয়ে দিতে হবে, ব্যাটারটা দিয়ে দেবো, ছড়িয়ে দিতে হবে। এদিক ওদিক পড়ে গেছে কোনো ব্যাপার না, আমি এটাকে ম্যানেজ করে দেবো। চারদিকে ছড়িয়ে দেবো, এটাকে গোল থেকে নিয়ে চলে আসবো। এরকম হয়ে যায় করতে গেলে। এইভাবে করে ভালো করে চারদিকে ছড়িয়ে দেবো, গোল মতো একটা হয়ে যাবে। খুব গোল না হলেও চলবে, কোনো ব্যাপার নয়, বাড়িতেই খাবো। এবার আমি এটাকে উল্টে নেব। দেখবেন একটু শুকনো হয়ে আসছে, উল্টে নেবে, কোনো ব্যাপার না, সহজেই উল্টে যাবে। এটা আটকানোর কোনো ব্যাপার না, এদের সুজি দেওয়া আছে, ময়দা আটকে যায় না। ভালো করে একটু লাল করে তুলে নেব। বন্ধুরা, আমি আর একটা করে দেখাচ্ছি। এইভাবে দিয়ে দেবেন, আস্তে করে ঘোরাবেন, গোল একটা শেপ হয়ে যাবে। তারপর যেই দেখবেন শুকিয়ে যাচ্ছে ওপরটা, দেখলেই বুঝতে পারবেন যে একটু শুকিয়ে যাচ্ছে, তখন এটাকে ওল্টাবেন। করে দেবেন, বাচ্চাকে ভালোবাসবে, আর খুব টেস্টি হয়।